আজকে তোমাদের এই ভিডিওটাই একটা গুরুত্বপূর্ণ সার্টিফিকেটের অ্যাপ্লাই সম্পর্কে আলোচনা করতে চলেছি। তো হলো ওয়েস্ট বেঙ্গলের ইনকাম সার্টিফিকেট, বিডিও ইনকাম সার্টিফিকেট, যেটা তোমাদের স্কলারশিপের অ্যাপ্লাই করার ক্ষেত্রে কাজে লাগে। তোমরা যদি ইডাব্লিউ সার্টিফিকেট করো সেক্ষেত্রে তোমাদের কাজে লাগবে, তোমাদের স্কলারশিপের অ্যাপ্লাই ক্ষেত্রে কাজে লাগবে, এবং বিডিও ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করবে। দেখে নাও। তো সর্বপ্রথম এটা করার জন্য আমাদেরকে গুগলে চলে আসতে হবে। তো গুগলে চলে আসার পর ফার্স্ট আমরা লিখে সার্চ করব ই ডিস্ট্রিক্ট। টু পয়েন্ট তো এখানে ই ডিস্ট্রিক্ট 2.0 সার্চ করার পরে আমরা চলে আসবো এই ফার্স্ট যে ওয়েবসাইটটা আছে এটা। এটাই চলে আসার পর এটাকে ওকে করে নেব। ওকে করার পর এখানে লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করব। এখানে লগ ইন অ্যান্ড সাইন আপে ক্লিক করার পরে আমরা এখানে নিজেদের ইউজার নেম এবং আইডি পাসওয়ার্ডটা এখানে এন্টার করে ক্যাপচাটা এন্টার করে সাইন ইন করে নেব। আর এইখানে অ্যাকাউন্ট যাদের নেই তাদের কিভাবে অ্যাকাউন্ট বানাতে হবে আমি একটা আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দেবো, এবং আমার এন্ড স্ক্রিনে এই লিঙ্কটা পেয়ে যাবে। এন্ড স্ক্রিনে ভিডিওটা চলে আসবে, ওই ভিডিওটা থেকে তোমরা দেখে নেবে যে কীভাবে আমি নিজেদের অ্যাকাউন্ট কীভাবে তোমরা তৈরি করতে পারবে, সেটা তোমরা আমার ভিডিওটা থেকে বুঝতে পারবে। তো চলো আমি লগ ইনটা করে নিই। 28HDA। তো চলো আমি ক্যাপচাটা এন্ট্রি করে নিয়েছি। ক্যাপচাটা এন্ট্রি করার পর এখানে সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। তো সাইন ইন অপশানে ক্লিক করে দিয়েছি। তো এবার আমি অপেক্ষা করছি ওটিপির জন্য। এখানে ওটিপিটা চলে এসছে 211301 211301। তো এখানে ওটিপিটা এন্ট্রি করার পর সাবমিটে ক্লিক করে নিচ্ছি। সাবমিটে ক্লিক করার পর এখানে আমার লগ ইন পেজ শুরু হয়ে গেছে। এখানে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছ এটাই ক্লিক করে নেবে। তো এখানে ক্লিক করে নেওয়ার পরে এখানে যে সার্ভিসেস অপশানটা দেখতে পাচ্ছ এই সার্ভিসেস অপশানে ক্লিক করবে। তো সার্ভিসেস অপশানে ক্লিক করার পর এখানে দেখে নেবে যে সার্ভিসেস অপশানে ক্লিক করার পর এখানে দেখে নেবে যে এখানে লেফটে সার্টিফিকেটস অপশান আসছে। ক্লিক করার পর এখানে দেখবে, একটু স্ক্রল ডাউন করে দেখবে নিচের দিকে ইনকাম সার্টিফিকেট বলে একটা অপশান আসছে এখানে। তো এই ইনকাম সার্টিফিকেটটা তোমরা ক্লিক করে নেবে। তো দেখো ইনকাম সার্টিফিকেটে ক্লিক করে নেওয়ার পরে যে এলিজিবিলিটি, মানে এই সার্টিফিকেটটাই অ্যাপ্লাই করার জন্য যে এলিজিবিলিটিগুলো দরকার শুধুমাত্র সেটা হচ্ছে অ্যাপ্লিকেন্ট শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমরা পুরো যে টার্ম অ্যান্ড কন্ডিশন, এলিজিবিলিটি, ইউজার ম্যানুয়াল যেটা দেওয়া আছে এই ইউজার ম্যানুয়ালটা তোমরা পড়ে নেবে। এখানে দেখে নাও যেখানে পেমেন্ট এখানে নট অ্যাপ্লিকেবল, মানে তোমাদের এই সার্টিফিকেটের জন্য কোনো পেমেন্ট এখানে করতে হবে না। এদিকে যে অ্যাকসেপ্ট বলে একটা অপশান আসছে দেখো, তো এখানে তাহলে এখানে রুরাল সিলেক্ট করবে, আর যদি তোমরা শহরে থাকো তাহলে তোমরা আরবান সিলেক্ট করবে। তো এখানে তোমরা যদি গ্রামে থেকে থাকো তাহলে তোমাদের এখানে ব্লক সিলেক্ট করতে হবে, আর যদি তোমরা মিউনিসিপ্যালিটির মধ্যে থেকে থাকো তাহলে তোমাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে তোমাদের যদি গ্রামে থাকো বা তোমাদের যদি এখানে ব্লক থেকে থাকে তোমাদের ব্লক সিলেক্ট করে নেবে। এটা তোমাদের গ্রাম সিলেক্ট করে নেবে, গ্রামের নাম সিলেক্ট করবে, এখানে তোমাদের পোস্ট অফিস সিলেক্ট করবে, এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করবে। তো দেখো আমি পেজগুলো পুরোটা ফিল আপ করে নিয়েছি। পরে এখানে তোমরা সেভ এন্ড নেক্সটে ক্লিক করবে। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর এখানে তোমরা প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে সেম ম্যাচ প্রেজেন্ট অ্যাড্রেস করবে এখানে। তাহলে তোমাদের আর কিছু এন্ট্রি করতে হবে না ওখানটায়। তো অ্যাপ্লিকেন্ট আদার্স ডিটেলস, এখানে আদার্স ডিটেলস বলতে তোমরা নো করে নেবে, এখানে কিছু দিতে হবে না আদার্স ডিটেলস। এখানে শুধুমাত্র তোমরা ফ্যামিলি ডিটেলসটা দিয়ে দেবে, তোমাদের ফ্যামিলি মেম্বার কতজন আছে। এখানে আমি একটা দিয়ে তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা ফার্স্ট যেন গার্জেন যাকে করতে চাইছো তার নামটা আগে দেবে।
তো এখানে আমি বাবাকে গার্জেন করতে চাইছি, তাই এখানে ফাদার্স নেম আগে দিয়েছি। তো ফাদার্স নেম দেওয়ার জন্য এখানে মিস্টারটা দিলাম। এখানে দেখো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম অ্যাড হয়ে গেছে। তো এই ডিটেলসগুলো ফিল আপ হয়ে গেছে পুরোটা, এবং এখানটা ফিল আপ করার পর এখানে আবার আমরা সেভেন নেক্সটে ক্লিক করব। তো এখানে এই জায়গাটা তোমাদের ফিল আপ করতে হবে অ্যাপ্লিক্যান্ট আদার ডিটেলস হিসাবে। এখানে তোমরা যদি আনম্যারিড হয়ে থাকো তাহলে আনম্যারিড করে নেবে, আর যদি ম্যারিড হও তাহলে ম্যারিড করে এখানে সেভেন নেক্সটে ক্লিক করে নেবে। তো দেখো সেভেন নেক্সটে ক্লিক করার পর এখানে সেভ হয়ে গেছে ওটা। তো সেভ হওয়ার পর এখানে তোমাদের আর একটা জিনিস চাইছে, যেটা হচ্ছে মান্থলি ইনকাম অফ দ্য অ্যাপ্লিকেন্ট। মান্থলি গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে যে সার্টিফিকেটে যে ইনকামটা উল্লেখ করেছো, সেই ইনকামটাই তোমরা এখানে মান্থলি হিসাবে দিয়ে দেবে। তো এখানে দেখবে রিজন ফর অ্যাপ্লিকেন্ট, এখানে রিজন ফর অ্যাপ্লিকেন্টে এখানে আদার ক্লিক করবে, এবং অ্যাপ্লিক্যান্টে এখানে তোমরা যে কাজের জন্য তোমরা ফিল আপ করছো ইনকাম সার্টিফিকেটটা, যে কাজের জন্য তোমরা ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করছো সেই কাজের ডিটেলসটা এখানে দিয়ে দেবে। তোমাদের যদি স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করো তাহলে স্কলারশিপটা এখানে দিয়ে দেবে, দিয়ে এখানে সেভ অপশানে গিয়ে ক্লিক করে নেবে। তো এখানে দেখো কিন্তু তোমাদের পুরো ফর্মটা ফিল আপ হয়ে গেল। তো ফর্মটা ফিল আপ করার পর আর একটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে তোমাদের ডকুমেন্টস অ্যাটাচমেন্ট। তো ডকুমেন্টস অ্যাটাচমেন্টটা তোমরা দেখতে পাবে এখানে যে সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে সাপোর্টিং ডকুমেন্টসের একটা অপশান শো করছে। এখানে তোমরা এই সাপোর্টিং ডকুমেন্টসে এখানে ক্লিক করে নেবে। তো সাপোর্টিং ডকুমেন্টসে ক্লিক করার পর সার্টিফিকেটের ডকুমেন্টস কী কী দিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে এবার শেয়ার করছি। এই যে এখানে দেখো খুলে গেছে কী কী ডকুমেন্টস এখানে দিয়েছি। তো এখানে দেখো ফার্স্ট রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে আধার কার্ড দেবে তোমরা, ফটোগ্রাফ নিজের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করবে, ইনকাম প্রুফ যেটা দেবে তোমরা, প্যারেন্ট গার্জেন ইনকাম প্রুফ হিসেবে তোমরা একটা পঞ্চায়েত প্রধানের ইনকাম সার্টিফিকেট তোমরা দিয়ে দেবে। আর এখানে আদার রিলেভেন্ট ডকুমেন্টস হিসেবে তোমরা যদি যে কাজের জন্য তোমরা ইনকাম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করছো সেই কাজের যে নোটিফিকেশানটা, যদি ধরো কোনো স্কলারশিপের নোটিফিকেশান থেকে থাকে তো তোমরা এখানে সেই স্কলারশিপের নোটিফিকেশানের পেজটা এখানে দিয়ে দেবে। তো এখানে এই সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করার পর তোমরা প্রিভিউ অপশানে ক্লিক করে নেবে, এবং প্রিভিউ অপশানে ক্লিক করার পর তোমরা এখানে একটা ফাইনাল সাবমিট অপশান শো করবে। তো আমার ডকুমেন্টসগুলো আপলোড করিনি বলে আমার এখানে অপশানগুলো এখানে হোয়াইট দেখাচ্ছে, ব্লার শো করছে এখানে। তো তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করে নিলে তোমাদের ব্লু কালার শো করবে। তো ডকুমেন্টসটা আপলোড করার পর তোমরা একবার প্রিভিউ অপশানে ক্লিক করবে, এবং প্রিভিউ অপশানে ক্লিক করার পর তোমরা যেই ব্যাকে চলে আসবে তখন তোমাদের এখানে ফাইনাল সাবমিট বলে একটা অপশান শো করবে। তো সেখানে ফাইনাল সাবমিট করে দেবে, এবং ফাইনাল সাবমিট শো করার পর তোমাদের একটা AIN জেনারেট হবে, যেটা তোমরা স্ক্রিনশট হিসেবে রেখে দিতে পারো, কিংবা তোমরা এই যে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে যে ড্যাশবোর্ড থাকবে, তো এখানে দেখো আমি বি জেনারেটেড, যখন তোমরা অ্যাপ্লাই করে নেবে তখন তোমাদের এখানে এরকম একটা করে AIN নাম্বার শো করবে।